হ্যাঁ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যার সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ 50 বর্ষ সেটা পূর্ণ করেছে এই বরাক উপত্যকার এই অগ্রণী বৌদ্ধিক সংগঠন। এবং এই 50 বছরের সূচনাকালে আমাদের 31তম অধিবেশন হাইলাকান্দিতে এবছর হচ্ছে। প্রতি 2 বছর অন্তর অন্তর এই অধিবেশন বরাক উপত্যকার 3 জেলা মিলে হয়। এবার 6 বছর বাদে আমাদের হাইলাকান্দিতে হচ্ছে। আমরা আজকে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে আজকে হাইলাকান্দি শহর পরিক্রমা করে এই অধিবেশনের সূচনা করি এবং এখন আমাদের উদ্বোধনী সভা চলছে। উদ্বোধক হিসেবে রয়েছেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসছেন বিশিষ্ট চিত্র পরিচালিকা শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায় এবং এই সঙ্গে আমাদের এখানে সম্মানিত অতিথি হিসেবে এসছেন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বরিষ্ঠ সাংবাদিক পদ্মশ্রী রটারিয়ান মানস চৌধুরী মহোদয়। আমাদের কলকাতা থেকে এসছেন বাহারুদ্দিন মন্ত, তিনি বিশিষ্ট লেখক সাংবাদিক। এবং তার পাশাপাশি বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং শ্রীভূমি, এই 3 জেলা থেকে প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করছেন। শতাধিক প্রতিনিধি এখানে অল্প কিছুক্ষণ পরেই এখানে আমাদের প্রতিনিধি সভা হবে এবং এই 3 দিনের অধিবেশনের মাধ্যমে আগামী 2 বছরের জন্য কেন্দ্রীয় সমিতি গঠন করা হবে আর সেখানে নতুনভাবে সভাপতি সম্পাদক মনোনীত করা হবে। তার পাশাপাশি এখানে আমাদের যে এখানে অনুষ্ঠানের মধ্যে প্রকাশ্য অধিবেশনও থাকবে এবং মূল যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সাহিত্য চর্চা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, যেটা আমাদের এই বঙ্গ সংস্কৃতিকে শুধু নয়, আমাদের এই 3 জেলার মধ্যে যারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বসবাস করেন তাদের কৃষ্টি সংস্কৃতির আমরা এখানে মঞ্চ দিচ্ছি। আমাদের পৃথক এখানে 2টি মঞ্চ করা হয়েছে। একটি হচ্ছে রবীন্দ্র ভবন, যেটা আমাদের মূল মঞ্চ, এখানে উদ্বোধন হচ্ছে। এখানে আমাদের কবি সম্মেলন হবে এবং অন্যান্য আমাদের অনুষ্ঠান থাকবে। তার পাশাপাশি নজরুল সদন প্রাঙ্গণে আমাদের রয়েছে লোকমঞ্চ, যেখানে যেগুলো আমাদের সংস্কৃতির গান বাজনা আছে সেগুলো হবে। তাই 3 দিন আজকে আমাদের 30 তারিখ, 30 জানুয়ারি, 30, 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, এই 3 দিন মিলে আমাদের বরাক উপত্যকার 3 জেলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি তার নতুন উদ্বোধনী শক্তি আমরা সবাই পাবো এবং সেই শক্তিকে সঞ্চার করে আগামী দিনে আমাদের এই রাজ্য তথা আমাদের ভারতবর্ষকে কি সুন্দর পরিবেশ করতে পারি সেই অঙ্গীকার নিয়েই আমরা এখান থেকে ফিরব। আপনারা যারা সংবাদ মাধ্যম আমাদেরকে সাহায্য করছেন বিভিন্নভাবে, আপনাদেরও আমি বঙ্গ সাহিত্যের আমাদের অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।